হ্যালো প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখো ক্লফ এই অ্যান্টিবায়োটিকটির কিন্তু সম্পূর্ণ বিস্তারিত বিবরণ কিন্তু দেখতে পাবেন হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে। এবং এই যে ক্লফ, এটা কিন্তু ক্লারিথ্রোমাইসিন ফর ওরাল সাসপেনশন, এটা কিন্তু ক্লারিথ্রোমাইসিন মুখে খাবার একটি অ্যান্টিবায়োটিক্স। তো বন্ধুরা, এটা কিন্তু ম্যাক্রোলাইড গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক এটা, এবং এরিথ্রোমাইসিনের সমসাময়িক অ্যান্টিবায়োটিক। এবং পরে কিন্তু এর থেকে এরিথ্রোমাইসিন হয়েছে নিউ জেনারেশন। এটা যেহেতু ওল্ড জেনারেশনের একটি ঔষধ, কিন্তু খুবই ভালো একটি ঔষধ। দেখতে পাচ্ছেন ক্লফ ড্রাই সিরাপ, এটা ফর ওরাল সাসপেনশন ফর পেডিয়াট্রিক ইউজ অনলি, এবং শুধুমাত্র বাচ্চাদের জন্য কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে। এবং এর দেখতে পাচ্ছেন মিক্সড ফ্রুট অ্যান্ড পাইনঅ্যাপেল ফ্লেভার। এটা কিন্তু ফ্রুটস, বিভিন্ন রকম ফল এবং পাইনঅ্যাপেল, আনারসের কিন্তু নির্যাস দিয়ে তৈরি। এবং এই যে পাওয়ার 125 mg কিন্তু পার 5 ml, এবং এটা অ্যালেম্বিক কোম্পানি কিন্তু বানিয়ে থাকে। খুবই ভালো কোম্পানি অ্যালেম্বিক, আপনারা সকলেই জেনে থাকবেন। এবং এর এক্সপায়ারি ডেট দেখতে পাচ্ছেন ওষুধের, নভেম্বর 2026, এমএফজি ডেট 2024। এবং এই যে এর মধ্যে যে ওয়াটারটা থাকে তারও কিন্তু এমএফজি ডেট এবং এক্সপায়ারি ডেট কিন্তু দেওয়া আছে এর মধ্যে। এবং এর যে প্রাইসটা সেটা আপনাদেরকে একটু বলে রাখি, 156 টাকা এমআরপি হয়ে থাকে। তো বন্ধুরা, এই যে সিরাপটি কিন্তু বহু কাজে প্রচলিত। এটা ইএনটি বা নাক কান গলার ইনফেকশনে কিন্তু ব্যবহার হয়ে থাকে। এবং বন্ধুরা, এই সিরাপটি কিন্তু 7 দিনের বেশি রাখতে নেই, যেহেতু এটা জলে গোলা অ্যান্টিবায়োটিক সহ, এবং আলাদা করে যেহেতু জল দিয়ে অ্যান্টিবায়োটিক গুলতে হয়, সেই কারণে যে কোনো অ্যান্টিবায়োটিক সিরাপ কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু বাচ্চাদেরকে বা আপনাদের বেবিদেরকে কিন্তু খাইয়ে শেষ করে দেবেন। এবং যদি 7 দিনের বেশি হয়ে যায়, যদি খাওয়াতে না পারেন, সেক্ষেত্রে আপনারা ফেলে দেবেন। কিন্তু 7 দিনের বেশি এটা খাওয়ানো মানে কিন্তু এটা বিষক্রিয়া হয়ে যায় এবং এর কোনোরূপ কাজ করেন না। তো ক্লফ এটা ড্রাই সিরাপ। এছাড়াও টিথ বা দাঁতের ইনফেকশন ব্যবহার হয়ে থাকে, ফুসফুসের ইনফেকশনে, হার্ট এবং স্কিনের সমস্যায়, এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা নাড়ির মধ্যে কোনো সমস্যা হলেও কিন্তু এটা ব্যবহার করা যায়। এবং এটা সাধারণত মাইক্রোব্যাকটেরিয়াল, যেগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কিন্তু দ্রুত এটা কিন্তু সরাতে সাহায্য করে এবং দ্রুত মেরে ফেলে। এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয়, যেহেতু বাচ্চারা ঘন ঘন সর্দি জ্বরে ভুগে থাকে, তাদের অ্যাকচুয়ালি ইমিউন সিস্টেম খুবই দুর্বল থাকে, এই কারণে কিন্তু বাচ্চাদের বেশি হারে অ্যাটাক করে। এবং যে কারণে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আপনারা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও এই অ্যান্টিবায়োটিক হাত পা কোথাও কেটে গেলেও আপনারা ব্যবহার করতে পারেন ঘা শুকোনোর জন্য, বা স্কিনের অন্যান্য ইনফেকশনেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, যেমন ফোঁড়া বা দাঁড় বা ছুলি, এই জাতীয় ইনফেকশন হলেও কিন্তু বাচ্চাদের আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই সিরাপটি খাওয়ার ফলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা দিতে পারে। অ্যাবডোমিনাল পেন বা পেটে ব্যথা, ডায়রিয়ার মতো সমস্যা, মাথা ঘোরা এবং গা গোলানো ভাব, এবং মুখের স্বাদ চেঞ্জ হয়ে যায়, লিভার ফাংশন টেস্ট ঠিক মতো কাজ করে না, স্কিনে র্যাশ বেরোতে পারে, এছাড়া বমি বমি ভাব হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, ঘুমের ডিস্টার্ব হতে পারে, ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা কিন্তু এই সিরাপটি খাওয়ার ফলে হতে পারে। তো এর যে ডোজ বা মাত্রা সেটা কিন্তু সারাদিনে কিন্তু আপনারা 2 বার গ্রহণ করবেন। এবং এটা সাধারণত হয় খাবার 1 ঘন্টা আগে, না হয় খাবার কিন্তু এটা 2 ঘন্টা পরে এর ব্যবহার করার নিয়ম ও নির্দেশাবলী। তো আশা করি আপনারা যদি এইভাবে এর সঠিক নিয়ম মেনে কিন্তু ওষুধ খাওয়ান, তাহলে কিন্তু এর কাজ প্রপার পাবেন। অযথা কিন্তু আপনারা যদি একদিন খাবার না এরকম করলে হবে না। যেহেতু এটা অ্যান্টিবায়োটিক্স, তাহলে এর সময় মতো কিন্তু এর ডোজ বা কোর্সটা কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। তো এর মধ্যে কিন্তু ওয়াটার দেওয়াই থাকে, স্টেরাইল ওয়াটার। এটা কিন্তু খুলে এখানে এই কাগজটা তুলে এটা কিন্তু মিক্স করে নিয়ে তারপরে এটা খাওয়াতে হয়, এবং এটা বেশি নাড়াতে নেই, মিডিয়াম নাড়াতে হয়, কারণ এর ভিতরে ওষুধগুলো একটু দানা আকৃতি হয়ে থাকে। বেশি নাড়া দিলে কিন্তু সেটা ফেটে গেলে সেই বাচ্চা কিন্তু খেতে চাইবে না, যেহেতু এটা খুবই খেতে একটু অন্যরকম টেস্ট, যেহেতু সবারই তো টেস্ট নেই, যে আনারস বা এই জাতীয় যারা ফল টল খেয়ে থাকে তাদের অসুবিধা হয় না, অনেকে তো খায় না, যে কারণে কিন্তু এটা খাওয়ার পরে কিন্তু বমি বমি ভাব, গা গোলানো ইত্যাদি সমস্যা হলেও হতে পারে। তো বন্ধুরা, এই সিরাপটি ব্যবহারের আগে অবশ্যই ভালো করে নাড়িয়ে ব্যবহার করবেন। এবং এটা যেহেতু 125 পাওয়ারে, সেই কারণে এটা কিন্তু একেবারে বাচ্চা থেকে, 0 থেকে আপনারা 2 বছর অবধি ব্যবহার করতে পারেন, অথবা একটু বড় বাচ্চাদেরও কিন্তু 6 মাসের ঊর্ধ্বে বাচ্চাদেরও কিন্তু এটা 3 বছর 3.5 বছর বয়স অবধি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ডোজটা কম বেশি হয়ে থাকে। একদম ছোট হলে, 6 মাসের নিচে হলে কিন্তু এটা 1 ml করে ব্যবহার করতে হয়। একটু 4 মাস বা 6 মাস হয়ে গেলে তখন কিন্তু 3 ml বা 2 ml করে ব্যবহার করতে হয়। এবং যত বয়স বাড়ে সেই সাথে কিন্তু ওষুধের কোর্স বা মাত্রা কিন্তু অটোমেটিক বেড়ে যায় অটোমেটিক্যালি। তো এটা অবশ্যই, যেহেতু খুবই ভালো একটি ব্র্যান্ডের মেডিসিন, সেহেতু আপনারা অনায়াসেই এটা কিন্তু চক্ষু বুঝে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো মেডিকেল স্টোর বা ওষুধ দোকানে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং খুবই কম দামে যেহেতু এটা হয়ে থাকে, এবং খুবই পপুলার একটি ব্র্যান্ড অ্যালেম্বিক কোম্পানি এটা বানিয়ে থাকে, সেই কারণে আপনারা নিঃসন্দেহে এটা বাড়িতে এনে ব্যবহার করে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি অন্যান্য যে কোনো সমস্যা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।